এখন আমরা দেখব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। এখানে এই যে 3 নাম্বার প্রশ্নটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। তো এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে এবং উদ্দীপকে বলা আছে যে 50 কেজি ভরের একজন শ্রমিক 20 কেজি ভরের একটি বস্তু নিয়ে চিত্র অনুযায়ী ঢাল বেয়ে কিউ বিন্দুতে পৌঁছালো। 50 কেজি ভরের একজন শ্রমিক 20 কেজি ভরের একটি বস্তু নিয়ে চিত্র অনুযায়ী ঢাল বেয়ে কিউ বিন্দুতে পৌঁছালো। প্রথমে পি কিউ পথ ব্যবহার করলো, পরে আর কিউ পথে গেল। উভয় ক্ষেত্রে আদি বেগ একই এবং কিউ বিন্দুতে হচ্ছে বেগটা শূন্য। তো গ নম্বরে বলা আছে যে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছাতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করো। পি থেকে যখন সে কিউ বিন্দুতে যায় তখন তার কৃত কাজের পরিমাণ কত সেটা নির্ণয় করতে হবে। তো এটা বোঝার জন্য আমরা একটু চিত্রটা দেখবো। ফার্স্টে আমাদের যে চিত্রটা ছিল আমরা এটা এখানে আঁকায় নিছি। তো এটাই আমরা একটু এখানে আঁকায় নিছি। তো আমি এখন বোঝানোর ক্ষেত্রে আমি আর সম্পূর্ণ চিত্রটা আঁকাবো না, জাস্ট এই সাইডটা নিয়ে নেবো আর কি। জাস্ট শুধুমাত্র যেহেতু পি আর পথে পি থেকে কিউ বিন্দুতে পৌঁছতে কৃত কাজের পরিমাণ নির্ণয় করতে, তাই পি আর পথ আমি জাস্ট এই অংশটা নেবো আর কি। ডট ডট থেকে শুরু করে এই যে এই অংশটুকু নেব। তো এটা নিয়ে আমি আঁকাবো আর কি। তো যদি তাই একাই, তো কৃত কাজের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সূত্র জানি, ডাব্লিউ সমান কি এফ এস কস থিটা। তাহলে ডাব্লিউ সমান সমান এফ ডট এট কস 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি কেন? কারণ হচ্ছে বল যেদিকে হয় সরানো সেই দিকে। আমরা যদি চিত্রটা আঁকাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের সেই দেওয়া চিত্র ছিল। এইখানে আমি ধরে নিলাম আমাদের সেই বস্তুটা বা ব্যক্তিটা ধরে নিলাম হচ্ছে এখানে। তো এখন আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে শ্রমিকটা এখানে, তো বস্তুর যে ওজন সবসময় সে ওজনটা কোন দিকে ক্রিয়া করবে, বস্তুর ওজন কিন্তু সবসময় নিচের দিকে ক্রিয়া করবে। আর প্রতিক্রিয়া বল সবসময় তলের সাথে লম্বভাবে থাকে। প্রতিক্রিয়া বল সবসময় কি তলের সাথে লম্বভাবে থাকে। তাহলে প্রতিক্রিয়া বল কোনটা? প্রতিক্রিয়া বল এই যে এটা হচ্ছে আমাদের তল, এটা হচ্ছে আমাদের তল। তাহলে এটার সাথে এই রেখাটা লম্বভাবে আঁকাতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই প্রতিক্রিয়া বল। তো এটাকে একটু ডট ডট দিয়ে আমরা পিছনের দিকে বাড়িয়ে নিলাম আর কি। তো এখন প্রতিক্রিয়া বল হচ্ছে আর। তো এখন যেহেতু এটা এই যে বস্তুর ওজন যেহেতু নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে ওজনের এখানে কি দুইটা উপাংশ থাকবে, একটা আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে অর্থাৎ এই বরাবর একটা উপাংশ থাকবে, এই বরাবর একটা উপাংশ থাকবে, আর একটা উপাংশ হচ্ছে এই ডট ডট রেখা বরাবর আর কি, আর একটা উপাংশ হচ্ছে এটা। তাইলে এখন আমাদের কিন্তু কোণের মান বলা ছিল, এটা কত ছিল 35 ডিগ্রি। এইটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এইটাও হবে 35 ডিগ্রি। এইটা 35 ডিগ্রি হলে এইটাও 35 ডিগ্রি। আপাতত মনে রাখেন, পরে কোন একটা ভিডিওতে আমি ক্লিয়ার করে দিব আর কি। তো এখন আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে mg cos 35 ডিগ্রি। তাহলে mg আচ্ছা, যার সাথে থিটা থাকে তার সাথে কি cos থাকবে, তাহলে এইটা হবে কি mg cos 35 ডিগ্রি, mg cos 35 ডিগ্রি। আর এইটা এই যে রেখাটা এটা হবে কিন্তু mg sin 35 ডিগ্রি, mg কি sin 35 ডিগ্রি। এখন এখানে এই জায়গায় চমকটা আছে। এখন শ্রমিক সমবেগে পি বিন্দু হতে কিউতে যায়। এটা ছিল আমাদের পি বিন্দু আর এটা ছিল আমাদের কিউ বিন্দু। শ্রমিক কি করে? শ্রমিক সমবেগে পি থেকে কিউ বিন্দুতে যায়। আর সমবেগের ক্ষেত্রে আমাদের হচ্ছে ত্বরণ শূন্য এবং নিটবল শূন্য হয়। ত্বরণ শূন্য, নিটবল শূন্য। এখন বস্তুর ওপর প্রযুক্ত একটা বল থাকবে, সেই বলটা হচ্ছে এই দিকে থাকবে আর কি, সবসময় উপরের দিকে। তো বস্তু যেহেতু সমবেগে ওঠে, তাইলে বস্তুর ক্ষেত্রে সমবেগে ওঠার ক্ষেত্রে ত্বরণ শূন্য হলে বস্তুর উপর নিটবল শূন্য হবে, এবং সেই ক্ষেত্রে বস্তু উভয় দিকের বল কি সমান হবে, উভয় দিকের বল সমান হবে। অর্থাৎ এখানে দুইটা ঘটনা ঘটবে। একটা হবে হচ্ছে যে দুইটা বল সমান হবে, অর্থাৎ উভয় দিকের বল সমান হবে, অর্থাৎ এই দিকের বল সমান হবে এবং এই দিকের বল সমান হবে। অর্থাৎ এখানে দুইটা ঘটনা ঘটবে, এফ সমান সমান mg sin 35 ডিগ্রি, আর আরেকটা কি আর সমান সমান mg cos 35 ডিগ্রি। তো এখন আমাদের এই এফটা কিন্তু আবার নিট বল না, এফটা কিন্তু বস্তুর উপর প্রযুক্ত বল আর কি। তো এখন আমাদের যে সূত্রটা দেখছিলাম, আচ্ছা এখানে আমরা 0 ডিগ্রি কেন নিলাম? আমাদের প্রযুক্ত বল কোন দিকে যাচ্ছে? এই দিকে। আর বস্তুর সরণও কিন্তু এই দিকেই হচ্ছে, বস্তুর সরণও কিন্তু এই দিকেই হচ্ছে আর কি। এই যে প্রযুক্ত বলও এই দিকে, সরণও এই দিকে। যখন দুটো একই দিকে হয় তখন তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। কারণ এখানে থিটাটা ছিল বল আর সরণের মধ্যবর্তী কোণ। থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ডাব্লিউ সমান এফ ডট এস। তাহলে এখান থেকে লিখতে পারি ডাব্লিউ সমান এফ মানে কি বের করলাম আমরা একটু আগে, যে এফ মানে কিন্তু mg sin 35 ডিগ্রি। এফ মানে কত? mg sin 35 ডিগ্রি। তাহলে লিখছি এফ এর পরিবর্তে mg sin 35 ডিগ্রি। আর এস মানে হচ্ছে পি কিউ যে দূরত্ব, পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব ওইটাই, পি থেকে কিউ পর্যন্ত যে দূরত্ব ওইটা হচ্ছে এস এর মান।
তাহলে ডাব্লিউ সমান এফ মানে হচ্ছে এটা আর এস মানে হচ্ছে এটা। এখন আমাদের কাছে কিন্তু সবগুলো বলা আছে যে বস্তুর ভর এম সমান সমান কত আছে। এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু বস্তুর মানে ব্যক্তি যে শ্রমিক তার ভর ছিল কিন্তু 50 কেজি। তাহলে এখানে কিন্তু এটা লিখবো যে এম সমান সমান 50 প্লাস তার মাথায় যে বোঝা ছিল সেটা, দুইটার যোগফল কিন্তু একসাথে হবে, তার মানে কত 70 কেজি। এই জিনিসগুলো কিন্তু আমরা একটু সাইডে সুন্দর করে লিখে তারপরে কিন্তু সমাধান করবো, কারণ পরীক্ষার খাতায় এগুলো কিন্তু লেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এভাবে এলোমেলো ভাবে দিলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না, 2-1 মার্কস কেটে রাখবে। তাই আমরা চাইবো সবসময় এই জিনিসগুলো একটু সুন্দর করে এই পাশে লিখবো যে বস্তুর ভর এম সমান সমান বা শ্রমিকের ভর এম সমান সমান 50 প্লাস 20 সমান সমান হচ্ছে 70 কেজি। আর সবসময় কোনো ব্যক্তি যদি কোনো বোঝা মাথায় নিয়ে থাকে তাহলে সেই ভরটা সেই ব্যক্তির ভরের সাথে যোগ হয়ে যাবে। তাহলে এই জন্য ভর হচ্ছে এত কেজি, জি এর মান 9.8, সাইন 35 ডিগ্রি, আর পি কিউ মানে হচ্ছে 5 মিটার, যেটা আমাদেরকে প্রশ্নে বলা ছিল। এই যে পি কিউ সমান সমান কত, এই যে পি কিউ কিন্তু নিচে লেখা আছে পি কিউ সমান 5 মিটার, কিন্তু পি কিউ দূরত্বটা এটা, তো এই পি কিউ হচ্ছে 5 মিটার আর কি। তো মানগুলা বসানোর পরে এখানে এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে যে 1967.367 জুল, 1967.367 জুল। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব, দেখবো যে ঘ নম্বরে কি বলা আছে। ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে কোন পথে সে কম ক্ষমতা ব্যয়ে কিউ বিন্দুতে পৌঁছতে পারবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ এখানে পথ তো দুইটা, একটা পি কিউ পিও পথ আর একটা হচ্ছে না সরি পি কিউ পথ আর একটা হচ্ছে আর কিউ পথ। এখন বলা আছে যে কোন পথে সে কম ক্ষমতা ব্যয়ে কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে পি কিউ পথের জন্য হিসাব করব। কি করব যে পি কিউ পথের জন্য, তাহলে ব্যয়িত ক্ষমতা আমরা সূত্র জানি যে পি সমান সমান কি ডাব্লিউ বাই টি, ডাব্লিউ মানে আবার এম জে এস বাই টি। তাই পি কিউ পথের জন্য ব্যয়িত ক্ষমতা পি ওয়ান সমান সমান এম জে এস বাই টি ওয়ান। এখানে বস্তুর ভর একই থাকবে, অভিকর্ষ ত্বরণ একই থাকবে এবং এইচটা একই থাকবে, এই জন্য এইগুলো ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য এইগুলো তার 1 দেয়নি, কিন্তু সময়টা কিন্তু ভিন্ন। টি1 টি2 দুইটা বস্তুর জন্য সময়টা ভিন্ন, এই জন্য টি1 আর টি2 দিয়েছে। তাহলে এখানে ব্যয়িত ক্ষমতা হচ্ছে পি কিউ পথের জন্য হচ্ছে এটা, আর আর কিউ পথের জন্য হচ্ছে এটা, পি2 সমান এম জে এস বাই টি2। তাহলে এখন 1/2 করলে আমরা 1/2 করি নরমালি সমাধান আর কি করলে, এখান থেকে আমরা যেটা পাবো যে পি1 বাই পি2 সমান সমান কত টি2 বাই টি1, এটা কিন্তু আমরা পাবো 1/2 করলে আমরা পি1 বাই পি2 সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি যে টি2 বাই টি1। এখন এটা আমরা একটা সমীকরণ আকারে রেখে দিলাম, এটা একটা সমীকরণ আকারে রেখে দিলাম, এটা আমাদের পরে কাজে লাগবে আর কি। তো এখন আমরা যেটা করব যে আমাদের প্রশ্নে যে চিত্র দেওয়া ছিল ওই চিত্র অনুযায়ী আমরা একটু সমাধান করব, কারণ এই মানগুলো কিন্তু আমাদের লাগবে। যে কিউএস এর মান কত একটু খেয়াল করলে ভালো। আমি যদি চিত্রটা আরেকবার একটু এখানে আঁকায় নেই, এখানে কিন্তু এই যে কিউ বিন্দুটা আছে, কিউ বিন্দুটা এই পয়েন্টটা আমরা ধরে নেব হচ্ছে এস। আচ্ছা আমি চিত্রটা যদি আরেকবার একটু আঁকাই, যে চিত্রটা দেওয়া ছিল আমি চিত্রটা এখানে আঁকায় নিয়েছি, হুবহু চিত্রটা আঁকায় নিয়েছি। এখন এখানে যখন আমরা পি কিউ পথ হিসাব করব তখন আমাদের তো পি কিউ দূরত্বটা দরকার। পি কিউ দূরত্বের মান কিন্তু আমাদের 5 মিটার বলা আছে, কিন্তু কিউএস এর মানকে আমরা জানি না, কিন্তু কিউএস এর মানটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাই আমরা লিখছি যে এই যে ত্রিভুজ পি কিউ এস হতে, এখানে লিখে দেবো যে ত্রিভুজ পি কিউ এস হতে পায়, ত্রিভুজ পি কিউ এস হতে এখানে একটু লিখে দেবো। তাহলে সাইন থিটা এটা হচ্ছে 35 ডিগ্রি, সাইন থিটা সমান সমান কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব কত কিউ এস হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে পি কিউ। তাহলে সাইন থিটা সমান সমান কিউ এস বাই হচ্ছে পি কিউ, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। এটা কিন্তু পি কিউ পথের জন্য নির্ণয় করতেছি। তো যাই হোক, তো এখন আমাদের দরকার কিউ এস এর মান, তাহলে পি কিউ ভাগ ছিল এপাশে গুণন হবে, তাহলে পি কিউ ইন্টু সাইন 35 ডিগ্রি। পি কিউ এর মান কিন্তু আমাদের বলা ছিল 5 মিটারের, প্রশ্ন বলা ছিল, তাহলে 5 ইন্টু সাইন 35 এবং এটাকে গুণন করলে আমরা এখান থেকে পাবো 2.868 মিটার। তাহলে কিউ এস এর মান আমরা কত পেলাম, এই যে কিউ এস আমরা একটু এখানে লিখে রাখি, এই মানগুলো কিন্তু আমাদের লাগবে। যে কিউ এস সমান সমান 2.8678 মিটার। একইভাবে আমরা যখন কিউ আর বা আর কিউ পথের জন্য হিসাব করব তখন কিন্তু আমাদের কিউ আর এর মানটা দরকার, কিউ আর পথের যে দূরত্ব এটা কিন্তু দরকার, সেটা কিন্তু আমাদের কাছে নাই। তাহলে সেটা কিভাবে বের করি, যখন আমরা এই ত্রিভুজটা নেব, এখন কিন্তু ত্রিভুজ কিউ এস আর অবশ্যই আমরা একটু লিখে নেব এখানে যে ত্রিভুজ কিউ এস আর, এটা এখানে কিন্তু এর ছিল না চিত্রে, আমি জাস্ট চিহ্নিত করে নিছি আমাদের সুবিধার্থে আর কি। তো ত্রিভুজ কিউ এস আর হতে তাহলে এখানে কি লিখতে পারি সাইন 35 ডিগ্রি। এখন থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে এটা যদি থিটা কোণ হয় তাহলে লম্ব কোণটা লম্ব হচ্ছে কিউএস। তাহলে সাইন 55 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্বটা কত, লম্ব হচ্ছে কিউএস আর অতিভুজ হচ্ছে আর কিউ, অতিভুজ হচ্ছে আর কিউ, লম্ব হচ্ছে কিউএস। সাইন 55 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত কিউএস বাই হচ্ছে আর কিউ। তাহলে আর কিউ সমান সমান, তাহলে এটা আর কিউ এটা কি এটা নিচে চলে যাবে,
আর কিউ ইন্টু এটা করলে তাহলে এটা নিচে চলে যাবে, তাহলে এটা নিচে গেল। তাহলে এখন আমাদের কিন্তু কিউএস এর মান কিন্তু অলরেডি বের করা আছে, কিউএস এর মান কিন্তু বের করা আছে কত 2.868, এই যে কিউএস এর মান, তাহলে কিউএস এর মানটা আমরা এখানে বসায় দেবো, ভাগ হচ্ছে sin 55। তো এটাকে এটা দ্বারা ভাগ করলে আর কিউ সমান কত পেলাম 3.5 মিটার, আর কিউ সমান কত পেলাম, আর কিউ সমান হচ্ছে 3.5 মিটার। তার মানে এই দূরত্বটা আমাদের জানা আছে, এই কিউ এর দূরত্বটা আমরা জানি, কিউ এর দূরত্বটা আমরা জানি। এখন পি থেকে কিউ, এই যে পি থেকে কিউ এ যাওয়ার সময় আমাদের কিন্তু সমবন্ধন হয়, কারণ হচ্ছে যে কিউ বিন্দুতে পি থেকে যখন বস্তুটা কিউ বিন্দুতে যায়, কিউ বিন্দুতে কিন্তু বলা ছিল যে বস্তুর বেগ শূন্য, অর্থাৎ পি থেকে বস্তুটা যখন কিউ বিন্দুর দিকে যায় তখন বস্তুটার বেগ ধীরে ধীরে কমতে থাকে এবং এক পর্যায়ে কিউ বিন্দুতে গিয়ে বস্তুটার বেগ শূন্য হয়ে যায়। এই জন্য এই পি থেকে কিউ বিন্দুতে বস্তুটা যাওয়ার পথে সমবন্ধন হয়। সমবন্ধন বা সমতরণের ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে এস সমান সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটা লিখে রাখছে, এটা না লিখলেও কোনো সমস্যা নাই, এখানে বোঝার জন্য লিখে রাখছে যে পি থেকে কিউ বিন্দুতে যাওয়ার সময় সমবন্ধন হবে, কারণ পি থেকে উপরের দিকে যতই কিউ বিন্দুর দিকে যাব ততই বেগ কমতে থাকবে এবং কিউ বিন্দুতে বেগ শূন্য। সমবন্ধন বা সমতরণের ক্ষেত্রে আমরা জানি, আমরা একটা সূত্র জানি এস সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি ওয়ান। এটা হচ্ছে পি কিউ পথের জন্য, এটা হচ্ছে কার জন্য, পি কিউ পথের জন্য, আমরা লিখে নেবো পি কিউ পথের জন্য। তাহলে এসটা কি, এসটা তাহলে অবশ্যই কি পি কিউ হবে, এসটা কি, এসটা অবশ্যই পি কিউ হবে। তাহলে এস হচ্ছে পি কিউ সমান ইউ প্লাস ভি বাই 22। এখানে যেহেতু কিউ বিন্দুতে বস্তুটা কিউ বিন্দুতে ছিল, কিউ বিন্দুতে বস্তুটার বেগ কি হবে, বেগ শূন্য। কিউ বিন্দুতে যেহেতু বস্তুটার বেগ শূন্য, তাহলে পি কিউ সমান সমান ইউ প্লাস 0/2 ইন্টু টি ওয়ান, তাহলে ইউ বাই টু ইন্টু টি ওয়ান। তো আমরা তো বের করবো মূলত এখান থেকে টি ওয়ান এর মানটা, টি ওয়ান সমান সমান হচ্ছে 5 × 10, আর এটা পরে ভাগ হবে, টি ওয়ান সমান 10/u, এই দুই 5 এর সাথে গুণন হবে, তারপরে এই ইউটা 10 এর সাথে ভাগ হবে আর কি, 10 নিচে যাবে, তাহলে টি ওয়ান সমান 10/u। এখন এটা তো বের করলাম আমরা পি কিউ পথের জন্য, এখন বের করবো আর কিউ পথের জন্য। তাহলে এই একই সূত্র আর কিউ সমান ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি টু, এখানে টি টু বের করবো, তাহলে আর কিউ সমান ইউ প্লাস 0/2 ইন্টু টি টু। তাহলে আমরা কিন্তু আর কিউটা একটু আগে বের করে নিয়েছিলাম যে আর কিউ এর মান কত, যে আর কিউ মানে কিন্তু 3.5, তাহলে আর কিউ এর জায়গায় কত বসাবো 3.5 সমান সমান ইউ বাই টু ইন্টু টি টু। তো এখন টি টু সমান সমান আমরা এখান থেকে লিখতে পারি 2 ইন্টু 3.5 করলে আমরা পাবো 7, পরে ইউটা এর সাথে গুণন ছিল, পরে লাইনে গিয়ে কি ভাগ হবে, তার মানে 7/u, টি টু সমান 7/u, টি ওয়ান সমান 10/u। তাহলে আমরা কিন্তু একটা সূত্র দেখছিলাম যে পি ওয়ান বাই পি টু সমান টি টু বাই টি ওয়ান, আমরা কিন্তু গত মানে ওখানে বের করে রাখছিলাম পি ওয়ান বাই পি টু সমান টি টু বাই টি ওয়ান। এই যে এখানে টি টু বাই টি ওয়ান ছিল, এই টি টু বাই টি ওয়ান থাকার কারণে আমরা এখান থেকে টি ওয়ান আর টি টুটা বের করে নিলাম। তাহলে টি টু মানে হচ্ছে এটা, টি ওয়ান মানে হচ্ছে এটা, তাহলে এটা করলে আমরা পাই কত 0.7, মানে পি ওয়ান বাই পি টু সমান কত পাই 0.7। আচ্ছা 0.7 ওয়ানের থেকে বড় না ছোট, 0.7 কি ওয়ানের থেকে বড় নাকি ছোট, এই 0.7 বড় নাকি ওয়ান বড়, কে বড়, অবশ্যই ওয়ান বড়, অবশ্যই ওয়ান বড়, তাই লিখছি 0.7 এর থেকে ওয়ান বড়, তাই লিখছি পি ওয়ান বাই পি টু সমান সমান 0.7 এর থেকে যেহেতু ওয়ান বড়, তার মানে হচ্ছে পি ওয়ান বাই পি টু লেস দেন ওয়ান, অর্থাৎ পি ওয়ান বাই পি টু সবসময় কি ওয়ানের থেকে ছোট, পি ওয়ান বাই পি টু সবসময় ওয়ানের থেকে ছোট, যেহেতু এটার মান 0.7, এই 0.7 ওয়ানের থেকে ছোট, তাহলে ওয়ানের থেকে ছোট হলে পি ওয়ান বাই পি টু ওয়ানের থেকে ছোট হবে। তাহলে পি টু যদি এই পাশে যায় তাহলে ওয়ানের সাথে গুণন হলে কি পি টু হবে, অর্থাৎ পি ওয়ান লেস দেন পি টু। তার মানে হচ্ছে পি কিউ পথে ক্ষমতা ব্যয় কিউ বিন্দুতে পৌঁছাবে, মানে পি ওয়ানটা কি ছিল, পি ওয়ানটা ছিল হচ্ছে পি কিউ পথ, কিন্তু পি ওয়ানটা ছিল পি কিউ পথের জন্য আর পি টুটা ছিল কিউ আর পথের জন্য। তার মানে আমাদের কম ক্ষমতা ব্যয় হচ্ছে কোথায়, কোন পথে, পি ওয়ান পথে, কিন্তু কারণ এখানে পি কিউ লেস দেন পি টু, মানে পি টুটা বড়, পি ওয়ান এর থেকে পি টুটা বড়, তার মানে পি ওয়ান পথে আমাদের কম ক্ষমতা ব্যয় হচ্ছে, এই জন্য আমরা লিখে দেবো, অর্থাৎ পি কিউ পথে কম ক্ষমতা ব্যয়ে কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে। এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট বা যে ভিডিওগুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন, কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।